প্রতিবছর ঈদযাত্রা বাড়তি যানবাহনের চাপে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজটে ভোগান্তি সইতে হয় যাত্রীদের। এবার এই অংশে যান চলাচল নির্বিঘ্ন করতে নানা পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে পুলিশ ও সড়ক বিভাগ। উত্তরবঙ্গগামী লেনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ চলমান থাকায় যানজটের আশঙ্কাও রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, পুলিশ ও সড়ক বিভাগ যে পরিকল্পনাগুলো নিচ্ছে আসন্ন ঈদকে সামনে রেখে, তো সড়কে যাত্রীদেরকে কতটুকু স্বস্তি দিতে পারবে এই পরিকল্পনাগুলো? দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটি বলছিলাম যে নবীনগর চন্দ্রা মহাসড়কের সোমবার ফিলিং স্টেশন থেকে বলিভদ্র পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার অংশে উত্তরবঙ্গগামী লেনে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। আমরা এর আগে সকাল 7টা এবং 8টার সংবাদে যেমনটি দেখিয়েছিলাম যে অংশে উত্তরবঙ্গগামী লেনে কাজ চলছে, সেখানে কিন্তু শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো সকালে যখন কর্মচাঞ্চলতা ফিরে আসে তখন কিন্তু শ্রমিকরা যখন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নেমে এসেছিলেন তখন কিন্তু আমরা উত্তরবঙ্গগামী লেনে কিন্তু তীব্র যানবাহনের চাপ এবং যানজট দেখতে পেয়েছিলাম। এবং সেটি সকাল 8:30টার পরে যখন শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকদের সড়কের চাপ কমে এসেছে তখন কিন্তু আমরা এই অংশে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যাচ্ছে যেহেতু সকালের দিকে শিল্পাঞ্চলের পোশাক শ্রমিক এবং পোশাক কারখানার যানবাহনের কারণে এই অংশে অতিরিক্ত যানবাহনের চাপ বা যানজট সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে উত্তরের যে যাত্রীরা রয়েছেন তারা মনে করছেন ঈদের বাড়তি যানবাহন এবং অতিরিক্ত মানুষের চাপে কিন্তু এই উত্তরের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই সোমবার ফিলিং স্টেশন থেকে বলিভদ্র পর্যন্ত এই অংশে কিন্তু ভোগান্তিতে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। এই আশঙ্কা যে শুধু কুরবানি ঈদকে ঘিরে তা নয়, আমরা দেখতে পেয়েছিলাম উত্তরের যাত্রীদের কিন্তু এই আশঙ্কা তৈরি হয়েছিল গেল রোজার ঈদেও। তবে ঢাকা জেলা পুলিশ এবং সড়ক বিভাগ গেল রোজার ঈদে তৎপর থাকাতে উত্তরের যাত্রীদের কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু এই অংশে ভোগান্তিতে পড়তে হয়নি, যার কারণে এবারও কুরবানি ঈদকে ঘিরে ঢাকা জেলা পুলিশ বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। তারা বলছেন উত্তরের যাত্রীদের রোজার ঈদের মতোই তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে অংশে কাজ চলছে সেই অংশে তাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং ঢাকা জেলার অংশে সড়কের প্রায় 1,500-এর মতো পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে ঢাকা জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে। এছাড়া সড়ক বিভাগ বলছেন সড়কের কারণে কোনো ধরনের যেন ভোগান্তিতে পড়তে না হয়, এই কারণে কিন্তু সড়ক বিভাগও যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে। তারা কিন্তু এরই মধ্যে যাবতীয় সংস্কারের কাজ শেষ করেছে। সবাই রোজার ঈদের মতোই ভোগান্তিহীনভাবে উত্তরের যাত্রীদের এই অংশটুকু পাড়ি দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং উত্তরের যাত্রীদের প্রত্যাশা পুলিশ এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ভোগান্তিহীনভাবে তাদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবে। এখন পর্যন্ত সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঈদযাত্রা শুরু হলে সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানা শুরু হলে যখন লাখ লাখ মানুষ নারীর টানে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য সড়কে নেমে আসবে, শেষ মুহূর্তে এসে সড়কের পরিস্থিতি কী দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি কেমন হবে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাভার থেকে সহকর্মী রুবেল আহমেদ।